প্রতি বছর পর্যটন, চাকরি-বাকরি, ব্যবসা-বাণিজ্য সহ বিভিন্ন কাজে আফ্রিকা, আমেরিকা, ইউরোপ থেকে আসছে অনেক বিদেশি। দেশে আসার পর আইনি দুর্বলতার সুযোগে ভিসার মেয়াদ শেষেও তাদের অনেকে এদেশেই থেকে যাচ্ছে। তাদের কেউ কেউ জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধমূলক কাজে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে দেশে বর্তমানে বৈধভাবে কর্মরত বিদেশির সংখ্যা প্রায় 12,000, আর গোয়েন্দা সংস্থার মতে অবৈধ বিদেশি 21,000। অভিযোগ আছে এসব বিদেশির ব্যাপারে জোরালো কোনো নজরদারি নেই আইন শৃঙ্খলা বাহিনীর, থানাগুলোতেও নেই পর্যাপ্ত তথ্য। এরা মেইনলি তো অনেকে আসতেছে কিন্তু অবৈধ উপায়, জঙ্গি কর্মকাণ্ড, অপরাধ প্রবণতা এগুলো তো বৃদ্ধি পাচ্ছে। সুতরাং সেইটার প্রেক্ষিতে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং আমাদের নজরদারি আরো বাড়াতে হবে। তবে পুলিশ বলছে অবৈধ বিদেশিদের ব্যাপারে তৎপর আছেন তারা। কিছু কিছু বিদেশি নাগরিক কিছু কিছু পার্টিকুলার অপরাধে সংশ্লিষ্ট হয়ে যাচ্ছেন। এর মধ্যে তারা মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে যাচ্ছেন, ডলার মাল্টিপ্লিকেশন, নানা ধরনের প্রলোভনের হাতছানি দিয়ে তারা অনেক সময় অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্ট হন। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে বিভিন্ন অপরাধে দেশের কয়েকটি কারাগারে সাজা খাটছেন প্রায় 500 বিদেশি। এর বাইরে সাজা শেষ হওয়া প্রায় 1000 খানেক বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠাতে গিয়ে জটিলতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রায় 1000-এর কাছাকাছি যাদের সাজার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু আমাদের কারাগারে পড়ে আছে। রাষ্ট্রদূতদের সঙ্গে যোগাযোগ করলেও তারা উৎসাহ দেখাচ্ছেন না এই সমস্ত বিদেশিকে নিয়ে যেতে। এরা যে বের হয়ে দেশে যাবে সেটাও যাচ্ছে না। এরা নানান ধরনের ফন্দি ফিকির করে আমাদের দেশে থেকে যাওয়ার প্রচেষ্টা নিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অবৈধ বিদেশি ও অপরাধীদের বিষয়ে নিয়মিত অভিযান চালানোর নির্দেশনা আছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি। তবে বিদেশিদের ব্যাপারে নজরদারির পাশাপাশি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরির উপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।